হ্যাঁ, আমি আমার পরিচয়টা দিই। আমি সুজন, পড়াশোনা করি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এন্ড যারা ক্লাসে জয়েন হয়েছো এন্ড আগের 5টা ক্লাস কে কে করছো একটু কমেন্ট করে জানাও, কারণ আগের 5টা ক্লাসের অংশ লাগবে। তবে এইখান থেকে জাস্ট আজকে আমরা কি করব, উপাংশ এবং উপাংশের ব্যবহার এবং কিছু এমসিকিউ দেখবো, পাশাপাশি কিছু হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো। তো যারা ক্লাসে জয়েন হয়েছো সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, দেখি 3জন ক্লাসে কে কে আছো একটু বলো দেখি। চলো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, আমরা আগের টপিক গুলা কি ছিল, আগের টপিক আমরা সাধারণ যে ম্যাথ গুলা ছিল লব্ধির, এইগুলো আলোচনা করেছি। আজকে আমরা কি করব, আজকে আমরা উপাংশ পড়ব। আজকে আমরা এসএসসি 26 যারা আছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, চ্যাপ্টার হচ্ছে ভেক্টর, লেকচার নাম্বার 6 এন্ড টপিকটা হচ্ছে কি উপাংশ এবং উপাংশের ব্যবহার। তো আমরা চলো ফার্স্টে আমরা উপাংশ নিয়ে একটু আলোচনা করি। তো আমরা উপাংশ বোঝার আগে আমরা উপাংশ জিনিসটাকে, ধরো আমার কাছে উপাংশ জিনিসটা বোঝার আগে আমি একটু বেসিক্যালি একটু আলাদাভাবে একটা জিনিস বুঝিয়ে দিই, তাহলে তোমরা উপাংশ জিনিসটা একটু ভালো করে বুঝবে। ধরো আমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে। ধরো আমার কাছে এই 10 টাকা আছে, এই 10 টাকায় আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি বলো তো? এই 10 টাকায় আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ধরো আমরা অনেকগুলো ভাগ করতে পারি, তাহলে আমরা 10 টাকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে +3। তাহলে দেখো এই যে 10 যে আছে, এই 10টা আমরা কি 10কে ভেঙে কয়টা অংশ পাইছি, দুইটা অংশ পাইছি না? এই যে 10-এর প্রত্যেকটা এক একটা কি হচ্ছে কি অংশক, এটা হচ্ছে আমাদের কি এক একটা অংশক। যেমন আমাদের এই 3টাও কি এই 10-এর একটা অংশক না, অংশক। তাহলে আমরা কি পাইতেছি, 10কে ভেঙে আমরা কি দুইটা সংখ্যা পাইতেছি, একটা পাইতেছি কত 7 আর একটা পাইতেছি কত 3। এই যে 7 এবং 3 এইটা হচ্ছে কি 10-এর এক একটা কি উপাংশ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 10 এর উপাংশটা কোনটা, 10 এর উপাংশ উপাংশ হলো একটা হচ্ছে 7, আরেকটা হচ্ছে কত 10 এর উপাংশ, আরেকটা উপাংশ হচ্ছে কত, সেটা হচ্ছে কত 3। এই জিনিসটা হচ্ছে আমাদের কি উপাংশ। যেহেতু আমরা আজকের ক্লাসে উপাংশ নিয়ে আলোচনা করব, আমরা সাধারণত বেসিক একটু জিনিস ধারণা দিলাম। ধরো আমরা যখন লব্ধির সূত্র পড়ছিলাম, ভেক্টর কি সামান্তরিকের সূত্র পড়ছিলাম, সেখানে আমরা কি পড়ছিলাম, আর সমান আমরা পড়ছিলাম কি পি প্লাস এর কিউ। এই দুইটা ভেক্টর পড়েছিলাম না, পি প্লাস এর কিউ। দেখো এই লব্ধিটা কি ছিল, এই দুইটা ভেক্টরের যোগফল। তাহলে দেখো এই যে পি হচ্ছে কি আমাদের এই আর এর একটা কি উপাংশ পি। তাহলে আমরা কি লিখতে পারি, পি হলো আর এর একটি উপাংশ, একটি উপাংশ, উপাংশ। তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি একটা উপাংশ। আশা করি এটা বুঝতে পারো। তার মানে কি কিউ হচ্ছে কি আর একটা কি উপাংশ, আর একটা উপাংশ বা অংশ। এই যে যেটুকু বললাম, যে তোমরা যারা আছো তোমরা কি ভাইয়া এইটুকু বুঝছো, যে অংশক বা উপাংশ? ইব্রাহিম শেখ করছো, ওকে। আমরা এই পর্যন্ত যতটুকু বললাম তোমরা কি বুঝছো? তো আমরা চলো বেসিক্যালি যে পড়াটা করবো আমরা সেটা একটু আলোচনা করি। উপাংশ, দেখো ভেক্টর উপাংশ বলতে আমাদের কি বোঝায়, এই সংজ্ঞাটাও সবার লেখা লাগবে। তো আমরা এইটুকু একটু লিখে নিও যে ভেক্টর উপাংশ কি বলছে, একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়া হলো কি আমাদের কি ভেক্টর বিভাজন। ভেক্টর কি বলবো বিভাজন, বা হচ্ছে কি ভেক্টর বিশ্লেষণ। তাহলে আমরা এই যে প্রত্যেকটা একটা ভেক্টরকে বাংলা আমরা কি করতে পারি, অনেকগুলো ভেক্টর রূপান্তর করতে পারি। যেমন আমরা ধরে নিতে পারো এই যে আমরা আরেকটা ভেক্টর রাশি ছিল, এটা সমান আমরা কোনটা পাইছি, একটা পাইছি কত পি ভেক্টর, প্লাস আর একটা কি পাইছি কিউ ভেক্টর। দেখো এই আর কে বাংলা আমরা কি দুইটা পাই, একটা হচ্ছে কি পাবো পি ভেক্টর পাবো, আর একটা কিউ ভেক্টর পাবো। এইগুলাকে আমাদেরকে বলা হয় ভেক্টর বিভাজন বলা হয়। বুঝতে পারছো? তা এই যে দেখো আমরা কি পাইলাম, এই আর এর একটা কিউ অংশ, মানে এইটুকু হচ্ছে কি আমাদের আর এর একটা বিভাজন হচ্ছে পি, আর আরেকটা বিভাজন হচ্ছে কত কিউ। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগে। তো এই জিনিসগুলো আমাদের আসবে। তাহলে আমরা এই সংজ্ঞাটা একটু সবাই লিখে নাও, যে আমাদের ভেক্টর বিভাজন কাকে বলে, এটা তোমাদের ক নাম্বার কোশ্চেনে আসবে। ক নাম্বার কোশ্চেনে কি আসবে, যে ভেক্টর বিভাজনটা কি। দেখো ভেক্টর বিভাজন হচ্ছে একটা ভেক্টর রাশিকে ভেঙে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় কি ভেক্টর বিভাজন।
বুঝতে পারছো? চলো আমরা এখন একটা জিনিস দেখি। আমরা এই জায়গায় একটা চিন্তা করতে পারো যে আমাদের এই অংশটুকু, এই যে আর একটা ভেক্টর আছে, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এদেরকে আমাদের দুইটা ভাগে, একটা ভাগ হচ্ছে এই যে জেড অক্ষ বরাবর, আরেকটা ভাগ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। দেখো এই দুইটা অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর, তাহলে এই যে দুইটা অক্ষ বরাবর আছে, আর এর এক একটা কি হবে, এর উপাংশ হবে। আর একটা কি হবে, উপাংশ হবে। তাহলে আমরা চলো আমরা প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা আসো আনুভূমিক উপাংশ বুঝবো এবং কি উলম্ব উপাংশ কি সেটা আমরা একটু বুঝবো। যে আনুভূমিক উপাংশ হচ্ছে কি আর উলম্ব উপাংশটা কি। ধরে নাও আমার কাছে আর একটা ভেক্টর রাশি আছে, এটা হচ্ছে আমাদের আর একটা ভেক্টর রাশি আছে। আমরা এটাকে কি করব, দুইটা উপাংশে বিভক্ত করব। একটা হচ্ছে আনুভূমিক বরাবর বা অনুভূমিক বরাবর এই বরাবর, আরেকটা ভাঙবো আমরা কোন বরাবর, উলম্ব বরাবর। মানে দুইটা উপাংশে বিভক্ত হচ্ছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর এটা হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর। এখন আমাদের আনুভূমিক বরাবর উপাংশটা আমরা বের করব। তাহলে আনুভূমিক বরাবর কোন ভেক্টর কাজ করতেছে, আর। তাহলে আমাদের চিন্তা করো এই বরাবর এইটাকে আমরা ব্যাংলি কি পরিমাণ মান পাবো সেটা আমরা একটু নির্ণয় করব। তার আগে আমরা চলো যে এটাকে আমরা একটু সম্পূর্ণরূপে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি। ধরে নাও আমাদের এই বরাবর আমাদের কি এতটুকু অংশ দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে আমাদের কি আর বলটা আমাদের কি ওয়াই অক্ষের উপর কতটুকু কাজ করে, এই অংশটুকু কাজ করে। এবং এইখান থেকে আমাদের এই বলটা আমরা কি আর বলটা কি এক্স এর উপর কত, এই অংশটুকু কাজ করতেছে, এই অংশটুকু কাজ করে। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স, আর এইটুকু হচ্ছে আমাদের কত, ওয়াই। এখান থেকে আমরা উপাংশটা বের করব। তো ধরে নাও এই আর বলটা আমাদের কি করছে, এক্স এর সাথে আমাদের কি করে, থিটা কোণ উৎপন্ন করে। এক্স এর সাথে কি করতেছে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা একটু চিন্তা করতে পারো এই বরাবর আমাদের কি আর, এইখান থেকে আমাদের হচ্ছে কি এক্স, এইটুকু হচ্ছে আমাদের কত, এক্স। তাহলে এই পর্যন্ত দূরত্ব কত, ওয়াই। আর এটা হচ্ছে আমাদের কত, আর। তাহলে এই আর বলটা আমাদের কি এক্স অক্ষ বরাবর কতটুকু ভাগ হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু সে ডিভাইড হয়েছে সেটা আমরা একটু দেখবো। তাহলে এইটুকু যদি আমাদের থিটা হয় তাহলে আমরা এটা দুইটা ভাগে ভাগ করতে পারি। এটা যদি আমরা থিটা হয় তাহলে আমরা এই বরাবর হচ্ছে কি আনুভূমিক উপাংশ, তার মানে এক্স অক্ষ বরাবর আনুভূমিক উপাংশ, এবং ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে আমরা একটু চিন্তা করো যে আনুভূমিক উপাংশটা বের করতে চাই আমরা cos থিটা। তাহলে দেখো cos থিটার সমান আমরা কি করছি, ভূমি বাই লম্ব। ভূমিটা কোনটা, ভূমি হচ্ছে এক্স আর লম্ব কোনটা, ওয়াই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত, ওই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজের মান কত। তাহলে দেখো, তাহলে আমরা যেহেতু আনুভূমিক উপাংশটা বের করবো, আনুভূমিক উপাংশ মানে কি এক্স অক্ষের উপর যে এই বরাবর কতটুক বল কাজ করছে এই লব্ধি বলে সেই মানটা। তাহলে আমরা কি করব, এক্স এর মানটা বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আর কস থিটা। তো এই আর কস থিটাকে আমাদের বলা হয় যে আনুভূমিক উপাংশ। এটাকে বলা হয় কি অনুভূমিক উপাংশ বা আনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ, উপাংশ। ওকে, এটাকে বলা হয় আমাদের কি অনুভূমিক উপাংশ। তাই এটা বুঝতে পারছো, এক্স সমান কি আর cos থিটা হচ্ছে কি অনুভূমিক উপাংশ। আবার এখন যদি আমরা এখন চিন্তা করি যে আমরা এই বলটা আর বলটা আমাদের কি উলম্ব বরাবর কতটুকু কাজ করছে সেটা যদি আমরা বের করতে চাই। ধরে নাও আমাদের এই বরাবর কতটুকু কাজ করতেছে আমরা সেটা বের করব। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেটা হচ্ছে আমাদের কি উলম্ব উপাংশ, মানে এই আর বলটা উলম্ব বরাবর কতটুকু কাজ করবে। তাহলে আমরা দেখো তো এই বরাবর আমাদের আর এর মান জানো, এই বরাবর আমাদের কার মান, ওয়াই এর মান। তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু আমরা লম্ব বাই অতিভুজ, লম্বর মান কত, লম্বর মান হচ্ছে ওয়াই, অতিভুজের মান কত, আর। তাহলে আমরা এখানে বলতে পারি ওয়াই ইকুয়াল কত, আর সাইন থিটা। তাহলে এখন বলো তো ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটাকে আমাদের কি বলা হয়, উলম্ব উপাংশ, উলম্ব, উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। ওকে, তাহলে এখন কথা হলো এই যে দুইটা উপাংশ পাইলাম, এই উপাংশটা আমাদেরকে এক্স সমান আর কস থিটা, সে কি করে এক্স সমান আর কস থিটা, সেটি করতে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। এই কোন বলটুকু, এই আর বলের কি করতেছে এক্স অক্ষ বরাবর কাজ করে, এবং আর সমান সাইন থিটা এই এক্স অক্ষের লম্ব বরাবর কাজ করতেছে কোনটুকু, আর সাইন থিটা।
এটাই হচ্ছে আমাদের কি লম্ব উপাংশ বা উলম্ব উপাংশ। আমরা এটাকে বলতে পারি যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে আমাদের কি পরস্পর লম্ব উপাংশ। উপাংশ ভাইয়ারা বুঝছো সবাই? যারা ক্লাসে আছো তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও দেখি। সবাই কি বুঝতে পারছো? ওকে ইব্রাহিম বলছো বুঝছো। চলো আমরা এখন আসো যে এই বরাবর আমাদের এই বলটা যদি আমাদের কি কতটুকু অংশে বিভক্ত হয়েছে সেটা আমরা যদি বের করতে চাই, প্রত্যেকটা অংশ বরাবর কতটুকু কাজ করতেছে তার জন্য আমরা আলাদাভাবে যদি একটু ক্যালকুলেশন করি। এটা যদি আমরা অন্য একটা ব্যাখ্যা আছে সেটা আমি বলে দিব। দেখো, ধরে নাও আমাদের কি করতেছে এই বরাবর আমাদের আর বলটা কাজ করতেছে, এটা লুপ দিব। এই বরাবর হচ্ছে আমাদের কি আর বল, এটা হচ্ছে আমাদের আর। এখন আমাদের এক্স অক্ষ বরাবর আমাদের কি করছে, এক্স অক্ষের সাথে কি করে, এটা হচ্ছে কি থিটা গুণ আলফা কোণ উৎপন্ন করে, এবং কি ওয়াই অক্ষের উপর কতটুকু অংশ কাজ করে সেটা আমরা বের করবো। এই ওয়াই অক্ষের সাথে কি করে বিটা কোণ উৎপন্ন করে। এখন কথা হইলো, আমাদের প্রশ্ন হইলো যে আর এর মানটা হচ্ছে আমাদের কি নির্দিষ্ট অক্ষ বরাবর কতটুকু অংশ কাজ করতেছে। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আর এর মান, আর এর মান নির্দিষ্ট দিক বরাবর, নির্দিষ্ট দিক বরাবর, দিক বরাবর, বরাবর কাজ। বা দেখো যে এই আর এর মানটা এখন বলো আমাদের এক্স অক্ষ বরাবর কতটুকু কাজ করছে। আগে তো আমরা কি করছি থিটা কোণের মান ছিল, এখন তো থিটা নেই, এখানে কি আছে একটা আলফা কোণ আছে আর এটা কি আছে বিটা কোণ আছে। তো যখন এই কোণটা আছে তখন আমাদের কি এক্স অক্ষ বরাবর কতটুকু কোণ উৎপন্ন করছে বা কতটুকু বল কাজ করছে সেটা আমরা কিভাবে বের করবো। সেজন্য আমরা একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু যে আমরা যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর এই আর বলটা কতটুকু কাজ করবে সেটা আমরা যদি বের করতে চাই, তো উপরে হবে কত আর, এই পাশে যেই কোণটা আছে তার বিপরীত বাহুর কোণ, তাহলে আমরা বিপরীত বল কোণ কত সাইন কত বিটা। সেম ভাবে এখন আমাদের কি এই যে নিচের দিকে আমরা যেটা আছে সেইখানে হবে কি জাস্ট কি সাইন কত আলফা প্লাসের কত বিটা। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, যেহেতু এই অংশটুকু কি করতেছে আর বলটা কাজ করতেছে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ কোনটা, এই অক্ষ বরাবর এই আর এর বলের মান কি করে কাজ করে। এখন যদি আমরা ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি তাহলে সেম ভাবে আর সাইন কত, যেহেতু আমরা ওয়াই অক্ষ বরাবর নিতেছি তাহলে আমরা কি ওয়াই অক্ষর বিপরীত কোণ লব্ধি বলের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা, তাহলে কি হবে আলফা, নিচে কি হবে সাইন কত আলফা প্লাসের বিটা। এটা হচ্ছে আমাদেরকে এই লব্ধি বলটা নির্দিষ্ট দিক বরাবর এত অংশ কি করতেছে কাজ করতেছে, এই অংশটুকু কি করে আমাদের কাজ করে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, তাহলে দেখো তো যে আমাদের এরকম একটা চিত্র দেওয়া আছে, এর সাথে আমাদের কি করছে, এটা হচ্ছে আমাদের কি 30 ডিগ্রি এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের কত, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এবং লব্ধি বলের মান হচ্ছে আর এর মান হচ্ছে কত 5 নিউটন। এখন আমাকে প্রশ্ন করা হলো যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু এই লব্ধি বলের মান কাজ করে। এক্স অক্ষ এবং কি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর
অক্ষ বরাবর কতটুকু অংশ কাজ করে, কতটুকু বল ক্রিয়া করে, বল ক্রিয়া করে। তখন আমরা এটা কিভাবে বের করব, তোমরা একটু বলো তো দেখি যারা আসো, যে যখন আমাদেরকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বলের মানটা বের করতে বলবো, তখন আমরা কি পরিমাণ বল বের করব। দেখো, দেখো আমরা কি বলছি, নির্দিষ্ট অক্ষ বরাবর আর নির্দিষ্ট দিক বরাবর যদি কোণের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা বল বের করতে গেলে সূত্র কি পড়ছি। দেখো আমরা এক্স অক্ষ বরাবর যখন বলের মানটা বের করব, দেখো আমরা এক্স অক্ষ বরাবর তখন সূত্র কি ছিল, আর এর মান কত বলতো, 5। আর এর মান হচ্ছে 5 ইনটু সাইন, ইনটু কি হবে সাইন, যেই বল নিব তার বিপরীত কোণ, বিপরীত কোণের মান কত, 60 ডিগ্রি, 60। নিচে কি হবে, নিচে হবে কত, জাস্ট সাইন 60 প্লাস এর 1, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, সাইন কত আছে আলফা, আলফার মান কত, আলফার মান হচ্ছে 30 প্লাস কত, বিটার মান কত 60। তাহলে আমরা একটু দেখো তো সাইন কত আসতেছে, এখানে নিচে আসতেছে x ইকুয়াল টু 5, আমরা সাইন কত 60 ডিগ্রি মান কত, √3/2, তাহলে এই দুইটা যোগ করলে কত হয় 90, সাইন 90 ডিগ্রি মান কত 1, আমাদের এটা লেখা দরকার নেই। তাহলে আমরা কি পাবো, x এর মানটা আমরা যে মানটা পাবো সেটা আসবে কত 5 √3 ডিভাইডেড বাই কত 2। তাহলে আমরা x অক্ষ বরাবর এই লব্ধি বলের মান কত ক্রিয়া করতেছে, এই অংশটুকু ক্রিয়া করে। এবং যখন আমরা y অক্ষ বরাবর বলবো, তাহলে y অক্ষ বরাবর কতটুকু বল কাজ করে, তাহলে y অক্ষ বরাবর সেম ভাবে আমাদের কি আসবে, মানটা আসবে। তখন আমরা কি পাবো, আর এর মান কত, আর এর মান হচ্ছে কত 5 ইনটু সাইন কত ডিগ্রি হবে, যখন আমরা কি y অক্ষ বরাবর নিব তখন কোন হবে কার সাথে, x অক্ষের সাথে কতটুকু দিক কোণ উৎপন্ন করছে, সেই কোণ উৎপন্ন করছে কত 30 ডিগ্রি, নিচে কত 1 দেওয়া দরকার। আমরা সাইন 30 ডিগ্রি মান কত আমরা জানি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে আমরা 5 ইনটু কত 1/2, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কত 5/2। তাহলে আমরা দেখো এই যে 5 নিউটন বল, সে কি করতেছে, এক্স অক্ষ বরাবর এই অংশটুকু কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর এই অংশটুকু কাজ করে। এখন যদি বলো তাহলে আমরা কি এটা সত্য, এই অংশটুকুই পাবো, আসো আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখতে পারি, তাই না, যে আমাদের যে এই যে বরাবর যে 5 নিউটন বলটা ক্রিয়া করতেছে এটা কি সত্য কিনা, তাই না, এটা তো আমাদের দেখা প্রয়োজন। তাহলে আমাদের চিন্তা করো, এই বরাবর আমাদের একটা বল ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে কত, ওয়াই অক্ষ বরাবর আমাদের কত 5/2, আর এক্স অক্ষ বরাবর কত নিউটন বল কাজ করতেছে 5 √3 ডিভাইডেড বাই 2, এটা আমাদের কাজ করে। তাহলে আমরা এই মানটা এখন বের করব, যে আমাদের আর এর মানের সাথে সম্পর্কটা সঠিক কিনা। দেখো যেহেতু আমরা পড়লাম তাহলে আমাদের এইটুকুর মানও তো জানা প্রয়োজন। তাহলে আমরা কি পাইছি, এক্স এই বরাবর আমাদের কি ছিল আর, আর এই বরাবর হচ্ছে আমাদের কত এক্স, আর এই বরাবর হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের কত ছিল 5 √3 ডিভাইডেড বাই কত 2, আর ওয়াই অক্ষ বরাবর কত 5/2। তাহলে আমাদের বের করবো কার মানে এই আর এর মানটা বের করবো, চলো আমরা এই মানটুকু বের করতে পারি। তাহলে এই আর এর মান আমরা দেখো তো, এটা একটা কি সমকোণী ত্রিভুজ না, 90 ডিগ্রি, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, আর ইকুয়াল টু যে √, এইটার উপর স্কোয়ার, তাহলে আমরা 5 √3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস এটার উপর কি স্কোয়ার 5/2 স্কোয়ার। তাহলে একটু দেখো তো এইটুকুর মান কত আসতেছে, এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কত 25, 25 ইন্টু 3, নিচে কত আসবে 4 প্লাস 25 ডিভাইডেড বাই কত 2 ও 4, তাই না, এই মানটা পাইতেছি। তাহলে আমরা একটু দেখো তো উপর অংশটা কত 75 ডিভাইড বাই কত 4 প্লাস, আর এখানে কত আসতেছে 25 ডিভাইডেড বাই 4, তুমি যদি 4 লসাগু নাও তাহলে আমাদের কত পাবা, তাহলে 75 কত প্লাস 25 আর √, তাহলে আমাদের এইখানে চিন্তা করো তো আমরা কত পাইতেছো 100 ডিভাইডেড বাই কত 4, তাহলে 100 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো কত পাবা 25 না, তাহলে 25 কে যদি তুমি রুট করো দেখো আমরা কত পাইতেছি 5। তাহলে দেখো আর এর মানটা আমরা কি পাইতেছি, আর এর মানটা 5। তাহলে আমরা দেখো এই আর এর মান কোন অক্ষ বরাবর কতটুকু অংশ কাজ করছে সেটা আমরা বের করতে পারছি। তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। দেখো আমরা এই 5 থেকে বের করে আমরা কি করছিলাম, এই মানটা ওয়াই অক্ষ বরাবর কতটুকু বল কাজ করছে, এক্স অক্ষ বরাবর কতটুকু বল কাজ করছে, সেই মানটুকু আমরা কি করছি বের করছি। বুঝতে পারছো সবাই?
সবার কি ক্লিয়ার? বলো দেখি, সবার ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। চলো আমরা একটা কোশ্চেন দিই তোমাদেরকে, দেখি তোমরা এই কোশ্চেনটা পারো কিনা। চলো, এই কোশ্চেনটা আমাদের কুমিল্লা বোর্ডে আসছে 2022 সালে। তো কুমিল্লা বোর্ড 2022 সালে একটা কোশ্চেন, এটা তোমাদের জন্য কুইজ থাকলো, দেখি তোমরা এই কোশ্চেনটার আনসার করতে পারো কিনা। দেখো, আমাদের কোশ্চেনে কি বলছে, যে একটা চিত্র দিয়ে দিচ্ছে। এই চিত্র বলছে, এই চিত্রের সাথে ওয়াই অক্ষের সাথে কি করছে, 31 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে কত, 31 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং আমাদের প্রশ্ন বলছে ও জেড বরাবর উপাংশ কত, ও জেড বরাবর উপাংশ কত। এখন আসো আমরা ও জেড বরাবর যে উপাংশটা আমরা বের করব, সেটা আমরা কিভাবে বের করতে পারি, তাই না? দেখি তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে জানাও দেখি কোশ্চেনটার আনসার কি হবে। ওকে, তো বলছে কি ও জেড বরাবর উপাংশটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আসি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের এই কোণটা আমরা দুই ভাবে বের করতে পারি। একটা আছে এই চিত্রটা চিন্তা করো, এইখান থেকে এইটুকু, এই বরাবর আমাদের কত ডিগ্রি বল উৎপন্ন করতেছে, সেটা হচ্ছে কত, 31 ডিগ্রি। এখানে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে 20 ডিগ্রি, 20 নিউটন বল ক্রিয়া করে। তাহলে আমাদের বের করতে হবে এই যে এই অক্ষ বরাবর কতটুকু কাজ করতেছে, এই অক্ষ বরাবর কতটুকু কাজ করে। অথবা তুমি আরেকটা ভাবে বের করতে পারো, এই জায়গার অংশটুকু, এই কোণের মানটুকু বের করে। এই কোণের মানটুকু কিভাবে বের করবা, এইটুকু হচ্ছে সম্পূর্ণটুকু 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বাদ দিয়ে দেবে, অর্থাৎ কি 31 ডিগ্রি বাদ দিলে যে মানটা পাবা সেটা হচ্ছে কত, 59 ডিগ্রি। তখন তুমি এই কোণের মানটা বের করবা, এই অংশটুকুর মান অথবা এই অংশটুকুর মান। এখন আসো আমরা এই অংশটুকু থেকে কিভাবে বের করতে পারি। প্রথম চিন্তা করো, আমরা যার সাথে, দেখো আমরা যার সাথে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কি আমাদের কি ভূমি। তো যার সাথে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে ভূমি, তার মানে কি আমাদের এক্স হবে। আমরা ওয়াই অক্ষ বরাবর, ওয়াই যদি চিন্তা করি, এখন এই অক্ষ বরাবর এখন কি ভূমি না, এই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ভূমি, তাহলে আমরা কি আসবে আর, আর এর মান কত, 20 কস কত ডিগ্রি, 31 ডিগ্রি। অথবা এখন যেহেতু আমাদের বের করতে হবে কার মান, এই অক্ষ বরাবর, অর্থাৎ জেড ও জেড অক্ষ বরাবর কতটুকু উপাংশ কাজ করছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু, দেখো 20 কত সাইন 31 ডিগ্রি। এখন এইটুকু আসলো, তাহলে দেখো তো এই কোণের মানটুকু কত আসতেছে, একটু ক্যালকুলেটর দিয়ে চাইপে একটু বলো দেখি যে এই কোণের মানটুকু কত। যারা আছো সবাই একটু দ্রুত বলে ফেলো দেখি এই কোশ্চেনটার আনসার কি আসবে। তাহলে আমরা এখান থেকে যে মানটা পাবো, দেখো আমরা এইটুকুর মান আমরা যে মানটা পাই সেটা আগে একটু দেখি, যে 20 cos 31। তাহলে আমরা এইটুকুর মান পাবো গিয়ে হচ্ছে 17.70 কত 14 এত। এটা আমাদের কোন অক্ষ বরাবর কাজ করতেছে, এই ওয়াই অক্ষ বরাবর। কোথায়, ও জেড বরাবর কত 20 এর উপাংশ, ও জেড বরাবর 20 কি উপাংশ, না সরি ও ওয়াই বরাবর। দেখো আমরা এই ও ওয়াই বরাবর এর উপাংশটা কত, 17.14। আমাদের এই অক্ষ বরাবর কতটুকু সেটা আমরা একটু দেখি। যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর বা আমরা ও জেড বরাবর কতটুকু উপাংশ কাজ করতেছে সেটা দেখো, যে 20 sin 31। তাহলে দেখবা এইটুকুর মান পাবা গিয়ে হচ্ছে কত, 10 পয়েন্ট হচ্ছে কত 30 এত নিউটন।
এটা কোন অক্ষ বরাবর কাজ করতেছে? ও জেড বরাবর। কার? A20 উপাংশ। এর উপাংশ কত আছে? এর উপাংশ হচ্ছে কত? 10.13 নিউটন। এখন আমরা এটাতে কি করলাম? এই অক্ষ, এই কোণটুকু ধরে কল্পনা করছি। এখন যদি আমরা এই যে কোণের মানটুকু ধরে করতাম, তো চলো আমরা এই কোণের মানটা ধরে ক্যালকুলেশন করে দেখি কি হয়। চলো আমরা এখন এইভাবে ক্যালকুলেশন করব। এইখান থেকে এটা হচ্ছে আমাদের 20, এই বরাবর হচ্ছে আমাদের কত? ও জেড। এই বরাবর আমাদের যে কোণটা উৎপন্ন করতেছে, এখান থেকে আমরা এইটুকু ছিল কত? 31। তাহলে আমরা এই কোণের মানটা কত? 90 থেকে 31 বাদ দিয়ে দাও, তাহলে আমরা কত পাবো? 59। এখন আমাদের বের করতে হবে এই বরাবর এই যে 20 নিউটন যে বলটা আছে, এর কতটুকু উপাংশ কাজ করে। তাহলে আমরা এখন কোন অক্ষ বরাবর নিব? ও জেড বরাবর। ও জেড বরাবর উপাংশ। উপাংশ, তাহলে দেখো ও জেড বরাবর যেহেতু উপাংশ, এখন কোন কোণটা দেব? এই কোণ। তাহলে আমরা কি x সমান নিব, আর এর মান কত? 20। আর কি আসবে? যেহেতু আমরা কি ও জেড এর সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে ও জেড এর সাথে যেহেতু কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি পাবো? cos। cos কত ডিগ্রি আসবে? 59। তাহলে আমরা সেই ক্ষেত্রে মানটা পাবো কি হচ্ছে 10.30 নিউটন। হচ্ছে কি ইব্রাহিম বলছে 10.3076 এত নিউটন। তখন আমরা এই ওয়াই অক্ষ বরাবর, তার মানে এই যে ওয়াই অক্ষ বরাবর যেটা আছে, যে আমরা কি ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ কি ও ওয়াই বরাবর বরাবর উপাংশ, বরাবর উপাংশ, উপাংশ। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখবো? 20 সাইন, এখন কোন এর মান কোনটুকু নিব? 31 না, এখন আমরা নিব কোনটা? এই যে 59। তাহলে আমরা কি আসবে? 59। তখন আমরা মানটা পাবো কত? সেটা আসবে 17.14 এত নিউটন। বাচ্চারা বুঝছো? বলো তো যে এই কোণের মানটা তুমি কি বুঝতে পারছো কিনা, যে আমরা একদম একটা এমসিকিউ থেকে একদম তোমাদের বেসিক্যালি উপাংশ রিলেটেড যতটুকু কোশ্চেন আসা, সেটুকু আমি কি করে দিছি? একদম ব্যাখ্যা করে দিছি। তো বুঝতে পারছো? ওকে, তো চলো আমরা আশা করি এই টপিকটা বুঝতে পারো। চলো আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন দেখি, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে। এখানে আমাদের আচ্ছা এরকম একটা কোশ্চেন ছিল, যেহেতু আমাদের এখানে কোণের মানটা, আমি এখানে আগেরটার কোণের মান সিলেক্ট হয়ে গেছে, অন্য একটা কোণের মান ছিল। এখানে বলছে tan এর বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ও ওয়াই বরাবর কতটুকু উপাংশে বিভাজিত হবে। তাহলে আমরা এখানে 31 দিয়ে দিলাম। তো এই কোশ্চেনের আমার এখানে একটু এমসিকিউ এ কোথাও একটা মিসিং আছে, আন্দাজ বেলো। হ্যাঁ, তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমাদের যে উপাংশ যে রিলেটেড আছে, সেই টপিক গুলা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যেমন আমাদের কি উপাংশ কি, যেমন আমরা ভেক্টর বিভাজন কি, আমরা এখান থেকে শুরু করছি ভেক্টর বিভাজন কি, তারপর হচ্ছে কি ভেক্টর ভেক্টর বিভাজনের কি আণবিক উপাংশ কাকে বলে, উলম্ব উপাংশ কি, এই সম্পর্কে সবগুলা তথ্য দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে প্রত্যেকটা উপাংশ একটা নির্দিষ্ট দিক বরাবর কতটুকু কাজ করে, তার জন্য যে সূত্রটা আসবে এক্স ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইড বাই কত? সাইন আলফা প্লাস বিটা। তারপর ওয়াই ইকুয়াল টু কি আছে? আর সাইন আলফা ডিভাইড বাই কত? সাইন আলফা প্লাস এর বিটা। তারপর আমি কি করছিলাম? একটা এমসিকিউ দিয়েছিলাম বা এক্সাম্পল দিয়েছিলাম, এটা আমি ব্যাখ্যা সহকারে তারপরে কি করছি, যে আমরা যেটা উপাংশটাকে বিভক্ত করছি সেটা আসলে সত্য কিনা সেটা আমরা কি করছি? যাচাই করছি। বুঝতে পারছো? দেখো এখানে আমাদের লম্বাংশের উপপাদ্যটা লাগে লাগে না, আবার বুঝতে পারছো? এটা আমি এখন পড়াবো ভাবছিলাম, কিন্তু না, এখন আমি পড়াবো না।
এটা আমরা পরবর্তী টপিকে পড়াবো, পরবর্তী কোনো ক্লাসে পড়াবো। এটা তোমরা হচ্ছে হায়ার ম্যাথে পাবা, হচ্ছে হায়ার ম্যাথের দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যার চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারে। ওকে, আশা করি সবার আগের টপিকটুকু ক্লিয়ার হয়েছে। চলো আমরা এখন নতুন একটা টপিক পড়ব, নৌকার গুণটান। তোমরা যারা হচ্ছে নদী নৌকা দেখো, নদী দেখো, তাদের এখানে আশা করি এই জিনিসগুলো একটু ক্লিয়ার হওয়ার কথা, যে নৌকা দেয়া মাছ ধরো। চলো আমরা নৌকার গুণটা এই জিনিসটা কি তোমরা সবাই জানো, যে নৌকাতে কি করে হয়, যখন মাঝিরা মাছ ধরে তখন নৌকাটা কি রশি দিয়ে টেনেই করে। তাহলে আমরা চলো এটা একটু চিত্রের মাধ্যমে আমরা বুঝেছি। দেখো নৌকা গুণ, ধরে নাও আমার কাছে একটা পার আছে, এটা হচ্ছে দুইটা পার নৌকার, আর এটা হচ্ছে আমাদের আরেকটা পার। ধরে নাও আমরা দুইটা পার আছে, বা আমরা এটা হচ্ছে একটা নৌকার পার, নদীর পার। এখানে আমাদের কি আছে, একটা নৌকা আছে। ধরে নাও এখানে আমরা একটা নৌকা আছে, এইখানে আমরা রশি দিয়ে কি করতেছি, নৌকাটাকে আমরা কি করতেছি, টানতেছি। এবার আবার আমরা একটা কি রশি দিয়ে ট্যাপ বল প্রয়োগ করতেছি, প্রয়োগ করে আমরা কি করবো, এই নৌকাটাকে পাড়ের মধ্যে নিতে চাবো। দেখো এখানে নদীর মধ্যে কি আছে, পানি আছে। তো আমরা নৌকার গুণটা না রাখতে তো অবশ্যই কি পানি লাগবে, নৌকা। এখানে একটা লোক আছে ধরে নাও। যখন এই নৌকাটাকে আমরা কি করব, এই পাড়ে নিব কিভাবে, রশি দিয়ে টেনে সাহায্যে। তখন আমাদের এই নৌকাটা কি দুইটা উপাংশে বিভক্ত হবে। এই বলটা আমাদের কি করতেছে, দুইটা উপাংশ বিভক্ত হচ্ছে। তুমি যখন নৌকাটাকে টানো তখন তো নৌকাটা কি সোজাসুজি এভাবে চলে যায় না, অবশ্যই কি করা লাগবে, টানলে একটু সামনের দিকেও যাবে, আবার কি পাড়ের দিকেও যাবে। তখন আমাদের দুইটা উপাংশে বিভক্ত হয়। ধরে নাও এটা হচ্ছে আমাদের কি পার বরাবর, আমাদের এই পারের সাথে কি করছে, সে কি করে আলফা কোণ থিটা কোণ করে এই জায়গায় থিটা গুণ করে এদিকে যাচ্ছে একটা বল, এবং কি এই এফ বলটা আবার কি দুইটা অংশে বিভক্ত হচ্ছে। এই বরাবর আমরা আরেকটা বল ক্রিয়া করতেছি, যেটা পারের দিকে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের কি পার বরাবর, পার বরাবর ক্রিয়া করে, ক্রিয়া বা পার বরাবর উপাংশ। আমরা এটা বলতে পারি যে পার বরাবর উপাংশ। উপাংশ কার উপাংশ, এই যে এফ বলটা আছে এই এফ বলের উপাংশ। এবং এই যে নদীর নৌকা বরাবর সামনের দিকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে নদীর কি একদম কি প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর না, তাহলে আমরা কি বলতে পারি, নদীর দৈর্ঘ্য বরাবর উপাংশ, দৈর্ঘ্য বরাবর উপাংশ, বরাবর উপাংশ। তাহলে দেখো তো এই যে দুইটা উপাংশ আমরা পাইলাম কোন বলে, এই এফ বলের কয়টা উপাংশ, দুইটা উপাংশ না। তাহলে দেখো ধরে নাও আমরা এই যে এফ বলটা আমরা নদীর দৈর্ঘ্য বরাবর উপাংশের সাথে সে কি করছে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমার এখানে কয়টা উপাংশ হচ্ছে, দুইটা উপাংশ না। তাহলে আমরা যার সাথে কোণ উৎপন্ন করবে সেটার হবে কি cos থিটা। তাহলে আমরা কি বলতে পারি, এখানে 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 আমরা কি নদীর দৈর্ঘ্য বরাবর উপাংশ, নদীর দৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর উপাংশ, দৈর্ঘ্য বরাবর উপাংশ। দেখো নদীর দৈর্ঘ্য বরাবর উপাংশটা কত, সেটা হচ্ছে আমাদের কত, কোন বলটা আনছি আমরা, এফ পরিমাণ বল, এফ কার সাথে কোণ উৎপন্ন করছে, দৈর্ঘ্য বরাবর না, তাহলে কি হবে cos থিটা। এই যে এফ cos থিটা আছে, এই বরাবর আমাদের কাজ করতেছে কোন বলটুকু, সেটা হচ্ছে এফ cos থিটা। এই উপাংশটুকু কার, এফ বলের উপাংশ কাজ করতেছে। তাহলে আমরা কি নদীর পার বরাবর তাহলে একটা বল কাজ করবে না, নদীর পার বরাবর আরেকটা উপাংশ কাজ করবে না, সেটাও আমরা লিখতে পারি। তাহলে নদীর পার বরাবর, পার বরাবর উপাংশ, উপাংশ এটা কার উপাংশ, নৌকার কিন্তু উপাংশ বা বলের উপাংশ, সেটা দেখো তো। তাহলে এখন কি পার বরাবর কি আর কি এই যে দৈর্ঘ্যের কি উপর কি লম্ব না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, উপাংশটা কত হবে, এফ কত আসবে, সাইন থিটা। এখন আমাদের এই জায়গায় দুইটার কাজ কি, এই একটার কাজ কি এবং এইটার কাজ কি, এখন দুইটার কাজ আমাদের আলাদা আলাদা। এই পর্যন্ত ভাইয়েরা বুঝছো কিনা একটু বলো দেখি। হচ্ছে ডেনিয়াল বলছো এই আমি তো প্রথম থেকে আসতে পারি না, এখন যতটুকু আছে এটুকু একটু মনোযোগ সহকারে বুঝো, আশা করি অনেকটুকু ক্লিয়ার হবে। তো দেখো যেহেতু আমাদের কি এই দুইটা উপাংশে কাজ হচ্ছে, এখন কথা হলো এই এফ কস থিটার কাজ কি এবং এফ সাইন থিটার কাজ কি। তো প্রথমত আসো প্রথম অংশটুকু দেখো, প্রথম দেখো আমাদের এফ কস থিটা,
এফ কস থিটা সে কি করবে, এই যে নৌকাটাকে আছে নৌকাটা কি করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে কি করবে, নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সামনের দিকে দিকে এগিয়ে নিয়ে যায়, দিকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, তাহলে দেখো এফ কস থিটা যেটা আমরা কি উপাংশ পাইলাম, এই এফ কস থিটা কি, এটাকে আমরা বলতে পারি কি আনুভূমিক উপাংশ, বা আমরা কি আনুভূমিক উপাংশ বলতে পারি, অনুভূমিক উপাংশ। এই অনুভূমিক উপাংশটা আমরা কি করবে, এই নৌকাটা কি করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কোন দিকে, এই এফ কস থিটা সামনের দিকে। তাহলে এখন আমাদের কি এফ সাইন থিটার কাজ কি, এখন আসো আমরা এখান থেকে বলতে পারি এফ সাইন থিটা এটাকে আমরা বলতে পারি উলম্ব উপাংশ, যেটার কাজ কি, এটাকে আমরা বলতে পারি উলম্ব উপাংশ। দেখো এই উলম্ব উপাংশটা কি করবে, এই উলম্ব উপাংশটা এই যে নৌকাটা আছে, যেহেতু আমি রশি দিয়ে কি করতেছি এই বরাবর টানতেছি, তখন নৌকাটা কি করবে পাড়ের দিকে যাইতে চাবে না। এই যে পাড়ের দিকে যখন যাবে, দেখো নৌকাটা যখন পাড়ের দিকে যাবে তখন সেই কোন বলটা নিয়ে কাজ করবে, এফ সাইন থিটা। তাহলে আমরা কি এই এফ সাইন থিটার কাজ কি, নৌকাটা কি করবে পাড়ের দিকে নিয়ে যাবে, নৌকাকে পাড়ের দিকে নিয়ে যাবে, পাড়ের দিকে নিয়ে যায়। ওকে, তাহলে এখন আসো এইটুকু আসতেছে, তাহলে আমাদের নৌকাটা যে আমাদের কি, যদি আমরা একটু চিন্তা করো কখন টানতে কষ্ট কম হবে, এখন কথা হলো নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কখন কষ্ট কম হবে, এই কোশ্চেনটা আসতে পারে, যে আমাদের এখানে প্রশ্নটা আসতে পারে যে নৌকার রশি কেমন রাখলে টানা সহজ হবে, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। তাহলে দেখো এখন চলো আমরা এটা একটু ব্যাখ্যা করি, যে নৌকার রশিটা কেমন রাখলে টানতে সহজ হবে। আরে এই পর্যন্ত যারা আছো শেষ পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও তো দেখি, তোমরা কয়জন ক্লাসে আছো এটাই তো আমি জানি না, তোমরা যারা আছো সবাই একটু জানাও দেখি যে এই পর্যন্ত যতটুকু টপিক পড়ালাম তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো দেখি, নৌকার গুণ টানা পর্যন্ত। আর হ্যাঁ, যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা তোমাদের নিজেদের আইডিতে ক্লাসটা একটু শেয়ার করে দাও। চলো আমরা পরবর্তী টপিকটা একটু দেখে ফেলি। দেখো আমরা এখন কি বলছি, যে নৌকাটা কখন টানতে সুবিধা হবে বা কখন টানা সহজ হবে। দেখো আমরা যখন নৌকাটা এরকম ছিল, ধরো এটা হচ্ছে আমাদের কি একটা নৌকা, এটা হচ্ছে আমাদের নৌকাটার পা, তাহলে আমি এই নৌকাটাকে আমরা কি করছি এফ বলে টানতেছি, তখন আমার কি দুইটা উপাংশ বের হচ্ছে, এটা হচ্ছে এফ কস থিটা, আর এটা হচ্ছে কত এফ সাইন থিটা। তাহলে দেখো নৌকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোন বলে, এই এফ কস থিটা না, তাহলে আমরা এই বরাবর যে বলটা কাজ করতেছে সেটা ধরুন আমাদের এফ এক্স আনুভূমিক উপাংশ, সেটা কত এফ কস থিটা। তাহলে এখন বলো তো, আমি একটু কাজ করে নিই, আমার ল্যাপটপটা চার্জ দিয়ে নিই। দেখো তাহলে আমরা কি পাইতেছি, এই এফ কস থিটা, তাহলে আমরা এই এফ এক্স এর উপর মান, এফ এক্স এর মান যত বেশি হবে, তাহলে আমরা কি বুঝতে পারছি এফ এক্স এর মান যত বেশি হবে নৌকা টানতে সহজ হবে, নৌকা
টানতে টানতে সহজ হবে, সহজ হবে। এখন কথা হলো কিভাবে বুঝলাম, চলো দেখো, যেহেতু নৌকাটাকে আমরা সামনের দিকে টানতেছি, সেটা আমাদের কার উপর ডিপেন্ড করতেছে, এফ এক্স এর উপর বা কস থিটার উপর, তাই না? তাহলে আবার এফ কস থিটা কার উপর ডিপেন্ড করে? এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এফ সমান এফ এক্স হচ্ছে কত, এফ কস থিটা, এটা কার উপর ডিপেন্ড করে? এফ কস থিটা ডিপেন্ড করতেছে এই জায়গায় কস থিটার উপর। তাহলে এফ কস থিটা ডিপেন্ড করতেছে এই কস এক্স এর উপর। তাহলে আমাদের জানো, তাহলে আমরা এফ এক্স প্রপোর্শনাল কস থিটা। তাহলে আমাদের কি কস থিটার মান যত বড় হবে, তাহলে এফ এক্স এর মানটাও তত বড়, এই এফ এক্স এর মান কি হবে, তত বেশি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কস থিটার মান মান যত বেশি, তাহলে তখন কি এফ এক্স এর মানটা কি হবে, বেশি হবে, বেশি হবে। তাহলে যদি বেশি হয়, তাহলে এখন দেখো এফ এক্স এর মানটা যখন বেশি হবে, তার মানে কি এই সম্পূর্ণটুকু বেশি, তখন কি নৌকাটা কি দ্রুত যাবে বা তাড়াতাড়ি হবে। তখন যত দ্রুত হবে তখন কি আমাদের এই জায়গায় কি এই যে কস থিটার মানটা কি যত কম, আমরা জানি এই কস থিটার মান মান কখন বেশি হয়, যখন কস থিটার মান বেশি হয়, কস থিটার মান বেশি হয়। দেখো যদি বেশি হয় তখন আমরা কি পাবো, যে এই জায়গায় এফ এক্স কস থিটার মানটা কি পাবো, বেশি পাবো, এটার মান বেশি পাবো। যদি বেশি হতে চায়, এখন কথা হলো কস থিটার মান কখন বেশি হবে, এটা প্রশ্ন আসছে না, যে কস থিটার মান কখন বেশি হবে, যখন কোণের মান কম হবে, কোণের মান কম হবে, কোণের মান কম হবে। এখন কথা হলো, তাহলে আমাদের তো এইটা বুঝলাম যে কস থিটার মান বেশি হয় কখন, কোণের মান কম হলে। এখন আমাদের কোণের মানটা কিভাবে কম হবে, ধরো তো, যখন আমরা এই নৌকাটা রশিটাকে আমরা কি করবো, অনেকটা লম্বা করে টানবো, আগে এইখানে টানছে, এখন আমরা এইখানে টানবো, তাহলে দেখো তো কোণের মানটা কি কমতেছে না? যখন কোণের মানটা কমবে, তাহলে কোণের মান কমতে গেলে কি করা লাগবে, নৌকার রশিটা কি করা লাগবে, লম্বা করে রাখা লাগবে, রশি লম্বা করে টানা লাগবে, টানা লাগবে। এই পর্যন্ত এইখান থেকে যতটুকু বুঝাইলাম, বাইরা বুঝছো কিনা একটু বলো দেখি। সবাই কি বুঝতে পারছো, যারা আছো বলো, সবাই বুঝছো? সবাই কি বুঝতে পারছো? ওকে, ইব্রাহিম বুঝছো, আর বাকি যারা আছো আর যারা হচ্ছে বাইরে থেকে ক্লাস করতেছো, আর হচ্ছে আমরা কি করব, নেক্সট ক্লাসে নদী নৌকার ম্যাথ করব, নেক্সট ক্লাসে নদী নৌকার ম্যাথ করব, নদী নৌকার ম্যাথ করব। ওকে, এন্ড ক্লাসে কয়জন আছে, চারজন দেখা যাচ্ছে, কিন্তু ক্লাসে কমেন্ট করতেছে মাত্র একজন। তো যে চারজন আছো তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। চলো আমরা নন রুলার দেখবো, এই জিনিসটা আসে, এটা আমাদের দরকার আছে, নন রুলার। দেখো আমরা নন রুলারটা একটু দেখি। আমরা নন রুলার বা ট্রলি ব্যাগ বুঝো, তোমরা সবাই তো জানো ট্রলি ব্যাগ, তোমরা তো সবাই ট্রলি ব্যাগ দেখছো।
দেখো ট্রলি ব্যাগ, ব্যাগ, দেখো নন রুলার বা ট্রলি ব্যাগ। এখন আমরা এই জিনিসটা দিয়ে একটু বোঝার চেষ্টা করবো। তোমরা যারা হচ্ছে কি দেখো, আমরা অনেক সময় যারা বিয়ে বাড়িতে বিশেষ করে নেওয়া হয় বা যারা বিদেশ যায় তখন কি দেখো ট্রলি ব্যাগ দেখো না? ট্রলি ব্যাগ কি থাকে? একটা হাতল লম্বা থাকে। যেমন আমরা এখানে ধরতে পারি, আমরা এই যে একটু ব্যাগ অঙ্কন করে ফেলি, ধরো আমরা এরকম থাকে ট্রলি ব্যাগ। এখানে আমাদের কি থাকে? চাক্কা থাকে, এখানে আমরা কি হাতল থাকে। তো আমরা এখানে হাতল ধরে আমরা কি করি, এই ট্রলি ব্যাগটাকে এফ বলে টানি। এখন কথা হলো এইখানে হচ্ছে কাজ, তাহলে ট্রলি ব্যাগটা আমার দুইটা অংশে ভাগ হয়। সেম ভাবে আমরা নন রুলারটাকে, যে লন রুলার, তোমরা যারা রাস্তা পাকা করতে দেখো, রাস্তা দেখো, এখন তো আমরা আধুনিক যুগের কি থাকে, আমি যখন হচ্ছে গেল আমাদের এলাকায় একটা ছিল নন রুলার ছিল। কিরকম? এরকম একটা ডাম্বল আকৃতির একটা বড় একটা গুল্লার মতো একটা বক্সই ছিল, যে বস্তু আমরা যেমন এখন রাস্তা পাকা করতে সময় দেখো না গাড়িগুলাই করে রাস্তা বেনিশ করে বা রাস্তা পাকার সমান করে, সেগুলাকে এক ধরনের নন রুলার বলা হয়। তা আগেরকার দিনে এরকম একটা কি ছিল, নন রুলার ছিল, যেটা হচ্ছে কি অনেক ওজন ছিল, ভারী ছিল। সেটাকে মানুষ কি করতো, সেটাকে কি করতো ধাক্কিয়ে কি করতো, ধাক্কা দিয়ে মনে করো আমাদের এই বরাবর এটার উপর বল প্রয়োগ করতো নন রুলারটাকে। যদি তোমাদেরকে আমি সরাসরি এটা বুঝাইতে পারতাম তাহলে খুব ভালো হতো। এই জিনিসটা হচ্ছে বাস্তবিক বোঝাটা খুব ইজি। দেখো, তাহলে এই জায়গা থেকে আমরা কি পাইতেছি, এটার উপর আমরা কি নন রুলারের উপর আমরা এফ বল প্রয়োগ করতেছি। দেখো এই যে এটা কি থাকে, অনেক কঠিন একটা বস্তু থাকে, এটার একটা ওজন থাকে, এই বস্তুটা একটা ওজন থাকে, সে কি করে খাড়া নিচের দিকে সবসময় ক্রিয়া করে ওজনটা। দেখো এখন কথা হলো এই যে নন রুলারটাকে যখন আমরা টানা হইতেছে ওজন দেওয়া হইতেছে, তখন এটার বলটা কোন দিকে ক্রিয়া করছে, খাড়া এদিকে নিচের দিকে বল প্রয়োগ করতেছো না? যখন নন রুলারটাকে কি করতেছো, ধাক্কা দিচ্ছ, ধাক্কা, তাহলে এটা হচ্ছে কি, যখন নন রুলারটাকে তুমি ধাক্কা দিচ্ছ তখন নন রুলারটাও কি করতেছে, তোমার দুইটা বল ভাগ হচ্ছে, একটা এই বরাবর এফ, তাহলে দুইটা অংশে ভাগ হচ্ছে। এটা যদি তোমার নন রুলার বা রাস্তা হতে থাকে বা আনুভূমিক তল হয়, এটা হচ্ছে আমাদের কি আনুভূমিক তল, তখন আমাদের এই বলটা আমাদের এই দুইটা অংশে বিভক্ত হয়। দেখো যখন তুমি এই বরাবর বল প্রয়োগ করবে তাহলে দুইটা অংশ কি, একটা কি করবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আর এটা হচ্ছে কি খাড়া নিচের দিকে, এই যে খাড়া নিচের দিকে। যখন তুমি নন রুলারটা কি করতেছো, ধাক্কা দিচ্ছ, ধরে নাও এই যে এফ পরিমাণ বল প্রয়োগ করে যদি ধাক্কা দিচ্ছ, সেটা কি আনুভূমিকের সাথে বা সেটা হচ্ছে রাস্তার সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে দুইটা উপাংশে বিভক্ত হবে। সেটা হচ্ছে আনুভূমিক বরাবর উপাংশ, সেটা হচ্ছে কত এফ এক্স, এই এফ এক্সটা কত, এফ কস থিটা, এফ কস থিটা। এবং কি উলম্ব বরাবর আরেকটা বল কাজ করবে, এই উলম্ব বরাবর, সেটা হচ্ছে কত এফ ওয়াই, এফ ওয়াই, এটা হচ্ছে আমাদের কথা এফ সাইন থিটা। এখন কথা হলো এই এফ কস থিটার কাজ কি, এফ সাইন থিটার কাজ কি, তোমরা একটু দেখি দ্রুত কমেন্ট করে বলে ফেলো তো, যে এফ কস থিটার কাজ কি, এফ সাইন থিটার কাজ কি? দেখো তাহলে আমরা এই জায়গায় বস্তুটা কি করতেছে, ওজন বা ডব্লিউ, আমরা কি ডব্লিউ সমান আমরা কি জানি, না ডব্লিউ সমান আমরা জানি এমজি। তাহলে দেখো আমরা এফ সাইন থিটা, আমাদের এইখানে আসো, এফ কস থিটা, এফ কস থিটা কি করবে সামনের দিকে নন রুলারটাকে, লন রুলারটাকে এফ এক্স, এফ এক্স সমান এফ কস থিটা, সে কি করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে দেখো এই নন্দুরাটা কি করবে, সে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে তো আমার এইটুকুর কাজ শেষ, সে এইটুকুর কাজ হলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা এই এফ কস থিটা কি করবে, এই ওজনটা ছিল, তাহলে আমাদের এটার উপর একটা কি লব্ধি বল কাজ করবে না? তাহলে আমাদের কি এইখানে আমাদের আগে থেকে কি ডবল ওজন কি করতে খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে, তার উপর কি আরো একটু ওজন বাড়ছে, সেটা কত এফ সাইন থিটা, তাহলে আমাদের এটার উপর কি মোট ওজন, তাহলে আমরা এখানে বলতে পারি মোট ওজন। তাহলে আমরা মোট ওজনটা আমরা বলতে পারি ডব্লিউ হচ্ছে ডব্লিউ ওয়ান ড্যাশ, ডব্লিউ ওয়ান, তাহলে আমাদের আগের ওজন কত ডব্লিউ, এমনকি পরবর্তীতে আরো কতটুকু ওজন বাড়ছে, তাহলে আমাদের কি এফ কত, এফ সাইন থিটা না, এফ সাইন থিটা। তাহলে এখন বলো তো
এই নন রুলারটা কি করছে, ধাক্কা দিলে আমাদের কি মনে হচ্ছে আরো কি ওজনটাকে আগের থেকে কি, আগে যত ওজন ছিল তার থেকে ওজন কি বেশি। তাহলে আমরা এখানে বলো যে ধাক্কা দেওয়ার ফলে, ধাক্কা দেওয়ায় দেওয়ায় কি হয়েছে, ওজন কি পায়, বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়। তাহলে বলো তো ধাক্কা দেওয়ার ফলে ওজন কতটুকু বৃদ্ধি পাইছে, ডব্লিউ সমান এফ সাইন থিটা। এটুকু বুঝছো, বলো তো সবাই বুঝছো কিনা এইটুকু। দেখো ধাক্কা দেওয়ার ফলে কতটুকু ওজন বৃদ্ধি পাইছে, সে ডব্লিউ সমান কত, আগে ছিল ডব্লিউ, তার ওজন কতটুকু বাড়ছে, ডব্লিউ সমান এফ সাইন থিটা। ওকে, তো আমরা চলো আমরা একটু তোমাদের একটু কুইজ দিই। তাহলে চলো এইখানে তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমার কাছে একটা নন রুলার ছিল, এটা একটা নন রুলার, এটার উপর আমাদের কি আনুভূমিক ছিল, এটা হচ্ছে আমাদের আনুভূমিক তল। ধরে নাও হচ্ছে আমরা এটা আনুভূমিক তলটা একটু নিচে আঁকি, এই আনুভূমিক তল, এইটার উপর আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণ করে, এবার আবার হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ করে কত নিউটন, 20 নিউটন বল প্রয়োগ করলো, কার সাথে, এত ডিগ্রির সাথে। তাহলে 30 নিউটন 30 ডিগ্রি কোণ করে। আমার কাছে প্রশ্ন হচ্ছে এই এই নন রুলার ওজন ছিল ধরে নাও আমাদের 50 কেজি, এটার ওজন ছিল 50 কেজি। আমাদের প্রশ্ন হচ্ছে যে এটার কতটুকু ওজন বৃদ্ধি পাইছে, কত ওজন বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। দেখি তোমরা একটু কষ্ট করে এটার আনসার করো তো, এই কোশ্চেনটা আনসার করো যে কত ওজন বৃদ্ধি পায়, তাড়াতাড়ি করো শেষ করে দিব এই টপিকটা পড়িয়ে। আর হ্যাঁ তোমরা কিন্তু কেউ ক্লাস শেয়ার করো নাই, সবচেয়ে কষ্টের বিষয়, কালার চেঞ্জ করা লাগবে। একটু বলো দেখি যে কত ওজন বৃদ্ধি পায়। দেখো আমাদের এই নন রুলারের ওজনটা আগে থেকে কত ছিল, 50 কেজি ছিল। তার মানে 50 কেজিটা খার আগে নিচের দিকে কি করে, ওজন তো সবসময় নিচের দিকে করবে, 50 কেজি পার কি, ধর আমাদের এটার ওজন ছিল, সরি ওজনটা আমরা এখানে নিউটন দ্বারা বলি, সরি আমাদের এটা তো ওজন হচ্ছে নিউটন, তাহলে 50 নিউটন ছিল। তাহলে যখন আমরা এটাকে কি করছি, কত 20 নিউটন বলে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর কি আমাদের 20 নিউটন বলে এটাকে আমি কি করছি, ধাক্কা দিয়েছি, এই বস্তুটার উপর 20 নিউটন বলে কি করছি, ধাক্কা দিয়েছি। তাহলে কত ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে, এটা হচ্ছে আমরা আনুভূমিক চিন্তা করো, এর সাথে কত ডিগ্রি কোণ করে, এই যে এখানে যদি 30 ডিগ্রি কোণ হয়, এর সাথে কত 30 ডিগ্রি কোণ করে, এর সামনের দিকে এগিয়ে যাচ্ছে কত ডিগ্রি বল, কতটুকু বল নিয়ে, সেই বলটা হচ্ছে এফ এক্স, কত কত 20 কত এক্স কস কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গেল 20 ইন্টু কস 30 ডিগ্রি মান কত, সেটা আমরা জানি √3/2। তাহলে সেটা যাচ্ছে কত 10√3। এই বল নিয়ে কি করছে, নন রুলারটা এগিয়ে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। তো খাড়ায় যে যখন আমরা আরেকটা উপাংশ কাজ করবে না, সেটা কি খাড়া নিচের দিকে, সেই বলটা কত এফ ওয়াই। তাহলে বলো তো সে কতটুকু ছিল, 20 কত সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি হলে আমরা সাইন 30 ডিগ্রি মান জানি, তাহলে কত সাইন 30 ডিগ্রি মান হচ্ছে half। তাহলে বলো তো সে কত ডিগ্রি বল, কত বল নিয়ে সামনের দিকে ওজন বাড়ছে, কত নিউটন ওজন বৃদ্ধি পাইছে, তার ওজন বৃদ্ধি পাইছে, নন রুলারকে ধাক্কা দেওয়ার ফলে সে 10 নিউটন ওজন কি পায়, বৃদ্ধি পায়, ধাক্কা দেওয়ার ফলে কি করে, 10 নিউটন ওজন বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এইটুকু আশা করি বুঝতে পারছো। আমি এই কোশ্চেনটাই তোমাদের করছি যে 10 নিউটন ওজন কি পাবে, এটা বৃদ্ধি পাবে। আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করে দিই, তো অনেকক্ষণ পড়াইলাম।
কার কেমন লাগলো অবশ্যই ক্লাসটা কি করো, কমেন্ট করে জানিও। এন্ড হ্যাঁ, তুমি ক্লাস শেষ কতটুকু বুঝতে পারছো এটা অবশ্যই ভাইয়া কমেন্ট করো, যে তুমি কতটুকু এই পর্যন্ত বুঝতে পারছো। ওকে, সবাই ভালো থাকো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও, যারা আমার ফেসবুক পেজকে লাইক করো নাই ফলো করো নাই ফলো করে দিও। বাকিটুকু হচ্ছে তোমাদের জন্য শুভকামনা। আর হচ্ছে আর কি, তোমাদেরকে অনেক কষ্ট করে সহজে একটা বুঝাই দিচ্ছি টপিক, আশা করি অফলাইন করলে ভালো হয়।